আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই যদি শুনতে পাও তোমরা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করে বলো, স্যার শুনতে পাচ্ছি। আমরা এখনই শুরু করে দিব। ওকে, ফাইন। আজকে আমরা যে ক্লাসটা করছি তোমরা কম বেশি সবাই জানো, আজকে আমাদের সাফিক্স এবং প্রিফিক্স এর ক্লাস। সাফিক্স এবং প্রিফিক্স এর ক্লাস। তার আগে তোমাদের যে জিনিসটা দরকার সেটা হলো তোমরা আমাদের রুটিনটা পেয়েছো কিনা, সেটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার আগে যে জিনিসটা দরকার সেটা হলো তোমরা আমাদের রুটিনটা পেয়েছো কিনা। স্পেশাল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা শুরু করছি। আচ্ছা, তোমরা সবাই আশা করছি এটা লেকচার শিট দেখতে পাচ্ছ। আমরা এখন থেকে শুরু করে দিচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে বেশি চিন্তা করেছিলাম, সাফিক্স এবং প্রিফিক্স, আমরা এখন এটা শুরু করছি। সাফিক্স এবং প্রিফিক্স, আমার কথা যদি ক্লিয়ার শুনতে পারো কাইন্ডলি আবার একটু তোমরা একটু হ্যান্ড রেজ করে বলো, স্যার সব ক্লিয়ার, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, তার মানে আমার সব কথা তোমরা শুনতে পাচ্ছ। আমরা আজকে যে জিনিসটা করবো সেটা হলো সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স ব্যাপারটা কি, আমি আগে সেই জিনিসটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই। আমাদের আজকে যেহেতু সাফিক্স এবং প্রিফিক্স এর ক্লাস, আমার চিন্তা ভাবনা আছে যে এক একটা চ্যাপ্টার এক একটা টপিকের উপরে নিয়ে এক একটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে শেষ করা। তো আমি আজকে চেষ্টা করেছি তোমাদের এই টপিকটা খুব ভালো করে নেওয়ার জন্য। এটার জন্য আমি লেকচার নোট তৈরি করছি, আশা করি তোমরা সবাই খুব গুরুত্ব সহকারে খুব মনোযোগ দিয়ে শুনবা। এতে করে তোমাদের এই জিনিসটা অনেক সহজে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের যেহেতু এটা সাফিক্স এবং প্রিফিক্স এবং আমাদের রয়্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে 21টা দিকে তোমাদের এই ক্লাসটা নেওয়া হচ্ছে। তোমরা একটু কাইন্ডলি একটু মনে রাখবে এটা, ঠিক আছে? আর আমাদের উম যে জিনিসটা লাগবে সেটা হলো আহ কিছু জিনিস আমি এখন একটু বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। সাফিক্স এবং প্রিফিক্স ব্যাপারটা কি জিনিস আসলে, একটু এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। সাফিক্স আর হলো প্রিফিক্স। আসলে মূলত বলা উচিত ছিল প্রিফিক্স আর হলো সাফিক্স। এই প্রিফিক্স আর সাফিক্স এর মাঝে একটা জিনিস কাজ করে। এটা হলো প্রিফিক্স, এর সাফিক্স, এই দুইটা জিনিসের মাঝে একটা জিনিস কাজ করে। সেটা হলো সেটা হলো আমাদের রুট ওয়ার্ড। সেটার নাম হলো আমাদের রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের আগে যদি কোনো কিছু যুক্ত হয় তখন আমরা তাকে বলবো হলো প্রিফিক্স। আর রুট ওয়ার্ডের পরে যদি কোনো কিছু যুক্ত হয় তখন আমরা তাকে বলবো সাফিক্স। ধরো আমি আরো সহজ করে যদি তোমাদেরকে বলি, তোমরা আরো সুন্দরভাবে জিনিসটাকে বুঝতে পারবো। ধরো আমি বললাম ফর্ম, FORM, ফর্ম। এই ফর্মটা হলো আমাদের রুট ওয়ার্ড। এই ফর্মটা হলো আমাদের রুট ওয়ার্ড। এই ফর্মের পর আমি যোগ করলাম ফর্মাল। এই যে তোমরা এল দেখতে পাচ্ছ, এই এলটা হলো এটা সাফিক্স। এলটা হলো এখানকার সাফিক্স। ক্লিয়ার? এলটা হলো এখানকার সাফিক্স। আমি যদি বলি ইনফর্মাল, ইনফর্মাল, এই যেখানে প্রথমে যে তোমরা ইন দেখতে পাচ্ছ, এই যে আমি ইন লিখলাম, এই ইনটাই হলো প্রিফিক্স। তাহলে আমাদের সেন্টেন্সে যখন আমরা একটা ওয়ার্ড ব্যবহার করব, এই ওয়ার্ডটা ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই যে শব্দটা আমাদেরকে দেওয়া আছে, এই শব্দটা হলো আমাদের রুট ওয়ার্ড। যে শব্দটা আমাদেরকে এখানে দেওয়া আছে সেটা হলো আমাদের রুট ওয়ার্ড। সেটা হলো আমাদের রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের পূর্বে এবং বা পরে আমরা কিছু না কিছু জিনিস ব্যবহার করে এটাকে হয় প্রিফিক্স করব, না হয় সাফিক্স করব। এই প্রিফিক্স অথবা সাফিক্সের মধ্য দিয়ে ওই সেন্টেন্সের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, যে খালি অংশটুকু থাকবে, সে অংশটুকু আমরা পূরণ করব। সমস্যা নাই, আমরা যখন কাজগুলো করতে থাকবো তখন তোমরা জিনিসটা আরো সহজে বুঝতে পারবে। ঠিক আছে? আমরা এখন তাহলে পরের দিকে যাচ্ছি। তোমরা তারপরের অংশটুকু একটু খেয়াল করো। আম, এবার আমরা স্লাইডে চলে যাচ্ছি। তোমরা যেখানে একটা সুন্দর একটা স্লাইড দেখতে পাচ্ছ, এই স্লাইডটা একটু কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে আমি আশা করি তোমরা একটু জিনিস বুঝতে পারবা। এখানে দেখো একটা স্লাইডের মধ্যে
আহ আমি তিনটা ভাগ করেছি, একটা নাউন অংশ, একটা হলো ভার্বের অংশ, আর একটা হলো অ্যাডজেক্টিভের অংশ। নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভের তিনটা অংশ আমি এটাকে ভাগ করে নিয়েছি। এখন দেখো এখানে ধরো এই যে নাউনের অংশ, ভার্বের অংশ আর অ্যাডজেক্টিভের অংশ, এর প্রত্যেকটা দেখো আলাদা আলাদা, এক একটা ওয়ার্ডের আলাদা ফর্ম রয়েছে। ধরো এই যে কনজাম্পশন, এটা একটা নাউন ফর্ম। কনজাম্পশনের ভার্ব ফর্ম কি? কনজিউম। এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি? কনজারভেটিভ, সরি কনজাম্পটিভ। হ্যাঁ, এটা অ্যাডভার্ব ফর্ম হলো কনজাম্পটিভ। আবার তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে নেসেসিটি, এই নেসেসিটি এটা নাউন ফর্ম। এই নেসেসিটি ভার্ব ফর্মও কিন্তু নাউন, নেসেসিটি। আবার যদি এটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে যাই, তাহলে সেটাকে আমি দেখতে পাচ্ছি এখানে নেসেসারি আছে। ইনক্লাইনেশন, ইনক্লাইনেশনের এটা হলো নাউন ফর্ম। আবার এখানে দেখো ভার্ব ফর্মটা হলো ইনক্লাইনেট, অ্যাডজেক্টিভ ফর্মটা হলো ইনক্লাইন্ড, অ্যাডজেক্টিভ ফর্মটা কি? ইনক্লাইন্ড। তার মানে আবার দেখো ডিক্রিজ, আবার এটা ভার্বটাও ডিক্রিজ। আবার এটা অ্যাডজেক্টিভ যদি করতে চাই তাহলে সেটা করতে হবে আমাদের ডিক্রিজিং। উরবানাইজেশন এটা হলো কি? নাউন। উরবানাইজ এটা হলো কি? ভার্ব। আর অ্যাডজেক্টিভটা ফর্মটা কি হবে? উরবান। উরবান অর্থ হলো কি? শহরে। তার মানে কি প্রত্যেকটা জিনিসেরই তিনটা ফর্ম রয়েছে। এটা কেমন অ্যাডভার্ব ফর্মও আছে, ঠিক আছে? সেটা আমরা এখন করছি না, কারণ সেটা আমাদের ওয়ার্ডের যখন প্রয়োজন হবে তখন আমরা করবো। এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো প্রত্যেকটা ফর্মেরই একটা ওয়ার্ড, যেগুলো এগুলো কিন্তু রুট ওয়ার্ড। এগুলো এই রুট ওয়ার্ডের আগে পিছনে অনেক কিছু যুক্ত করে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন কনজিউম। কনজিউমটা কি? এটা রুট ওয়ার্ড। এই কনজিউমের পরে দেখো সাফিক্স যুক্ত করে আমি সেটাকে কনজাম্পশন করছি। এখানে সাফিক্স যুক্ত করে আমি এটাকে কনজাম্পটিভ করছি। তার মানে এই রুট ওয়ার্ডটা কিন্তু কনজিউম। কনজিউমের আগে এবং পিছনে দেখো, সরি পিছনে আমি কনজাম্পশনও করতে পারছি, কনজাম্পটিভও করতে পারছি। আবার তারপরে এবার দেখো এই যে উম, আসলে এখানে সবগুলোই আমাদের এখানে সাফিক্স করা হয়েছে। এখানে আসলে প্রিফিক্স একটু করা হয় নাই। তোমরা যেখানে দেখো উরবান দেখতে পাচ্ছ, উরবানের সাথে আমরা তার পিছনে অ্যাশন যুক্ত করে আমরা এটাকে উরবানাইজেশন করছি। এই যে পরে যে অংশটুকু যুক্ত করছি, এই অংশটুকু হলো এর সাফিক্স। অর্থাৎ দেখো ওয়ার্ডের সাথে তার আগে বা পিছনে কিছু জিনিস যুক্ত হয়ে সেটা সাফিক্স অথবা প্রিফিক্স বিভিন্ন রকমেরই হতে পারে। আমি করি মনে করি, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই কম বেশি বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপরে আমরা এই অংশটুকু শেষ করছি। এইখানে দেখলে তোমরা সম্পূর্ণ ব্যাপারটাকে আরো অনেক সহজভাবে তোমরা বুঝতে পারবা। এখানে হলো মূলত ভার্ব। এই ভার্বের সাথে আমরা প্রিফিক্স যুক্ত করব। আমরা এখন মূলত শিখছি হলো প্রিফিক্স। আমরা এখন ভার্বের সাথে কিছু প্রিফিক্স আছে, এই প্রিফিক্স গুলো যুক্ত করব। এই প্রিফিক্স গুলো যুক্ত করলে দেখো ভার্বের মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ভার্বের মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো সবার প্রথমে যে জিনিসটা আছে রি, কোনো কিছুর পূর্বে যদি রি ইউজ করা হয় তখন সেটাকে পুনরায় প্রকাশ করে, পুনরায় প্রকাশ করে, সেটা অ্যাগেইন অথবা ব্যাক। এরকম অ্যাগেইন অথবা ব্যাক মানে পিছনের কোনো জিনিসকে আমরা এখান থেকে দেখতে পারি। আমরা যখন স্কুলে করি, স্কুলটা হলো কি ছিল? আগে ছিল ইউনিয়ন। আমরা ইউনিয়নের আগে কি করি? আমরা ইউনিয়নের আগে প্রিফিক্স হিসাবে আমরা কি করি? রি যুক্ত করে দিই। ইউনিয়নের আগে প্রিফিক্স হিসাবে রি যুক্ত করে দেওয়ার কারণে এটা হয়ে গেল রিইউনিয়ন। রিইউনিয়ন অর্থ কি? পুনরায়। পুনরায় আমরা একত্রিত হলাম। পুনরায় একত্রিত হওয়া মানে কি? অ্যাগেইন। তার মানে এই যে পূর্বে যে আমি একটা জিনিস অ্যাড করলাম রি, এই রিটাই হলো এখানকার আমাদের প্রিফিক্স। এই রিটাই কি আমাদের প্রিফিক্স। একই রকম ভাবে যেমন স্ট্রাকচার ছিল, সেটাকে আগে আমরা রি যুক্ত করে করলাম রি স্ট্রাকচার। ভিজিট ছিল, ভিজিটের আগে রি যুক্ত করে করলাম রিভিজিট। অ্যাপেয়ার অর্থ হলো প্রদর্শন, সামনাসামনি হওয়া। এর পূর্বে রি যুক্ত করে পুনরায় প্রদর্শন করে দিলাম। বিল্ড অর্থ তৈরি করা, রিবিল্ড মানে কি? পুনরায় তৈরি করা। হ্যাঁ, তারপরে রিফাইন্যান্স, ফাইন্যান্স হতে হলো কি? অর্থায়ন করা। রিফাইন্যান্স হতে হলো পুনরায় অর্থায়ন করা। অর্থাৎ কোনো কিছুর আগে যদি আমরা সেটাকে আবার বুঝাতে চাই, অ্যাগেইন ভাবে কোনো কিছু বুঝাতে চাই, তার আগে আমরা কি করব? তার আগে আমরা রি ইউজ করে দিলেই কিন্তু সেটা তার পুনরাবৃত্তি ব্যাপারটা প্রকাশ করবে। এই যে পূর্বে রি যুক্ত করলাম, এটাই হলো তার প্রিফিক্স। ঠিক একই রকম ভাবে দেখো আমরা পূর্বে কিন্তু ডিস যুক্ত করতে পারি। যেমন অ্যাপেয়ার, সামনে আসা, তার আগে আমি কি করলাম? ডিস যুক্ত করে দিলাম, হয়ে গেল ডিস অ্যাপেয়ার। মানে কি? রিভার্স দ্য মিনিং অফ দি ওয়ার্ড। রিভার্স দ্য মিনিং অর্থ হলো কি? ওয়ার্ডের বিপরীত অর্থ প্রকাশ করা। ওয়ার্ডের বিপরীত অর্থ প্রকাশ করা। অ্যালাউ অর্থ হলো কি? পারমিশন দেওয়া, হ্যাঁ আসো। আর ডিসঅ্যালাউ অর্থ কি? আসা যাবে না। মানে কি? তার পুরোটাই ব্যতিক্রম হয়ে গেল।
মানে ভিন্নতা প্রকাশ করবে। ঠিক আছে, কানেক্ট, কানেক্ট অর্থ হলো কি সংযুক্ত করা, আর ডিসকানেক্ট অর্থ হলো কি সংযুক্ত মানে বিচ্ছিন্ন করা, সংযোগ বিচ্ছিন্ন করা। তার মানে দুটো কি বিপরীত ধরনের বিষয়। কন্টিনিউ কি চালিয়ে যাও, আর ডিসকন্টিনিউ অর্থ কি চালানো যাবে না, বন্ধ করে দাও, মানে কি পুরোটাই ভিন্ন হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, একই রকম ভাবে তোমরা আবার দেখো ওভার, ওভার অর্থ হলে কি অতিরিক্ত। যেমন আমাদের এখানে স্লিপ, স্লিপ তো ঘুমানো, ওভার স্লিপ হলে কি অতিরিক্ত ঘুমানো। ওয়ার্ক করতে হলে কি কাজ, ওভার ওয়ার্ক করতে হলে কি অতিরিক্ত কাজ। আন, আন অর্থ হলে কি ওই একই রকম রিভার্স, মানে বিপরীত বুঝাবে। যেমন আমাদের এখানে দেখো, আমাদের এখানে ছিল কি ব্যান্ড, ব্যান্ড অর্থ হলো বাধা, আনব্যান্ড অর্থ হলো কি বাদ, খুলে দেওয়া। কোনো কিছু তুমি যদি কোনো কিছু বেঁধে রাখো তখন সেটা ব্যান্ড, আর তুমি যদি আনব্যান্ড করে দিবে তখন হয়তো সেটা তুমি সেটাকে খুলে দিলা। মিস, মিস অর্থ হলো কি কোনো জিনিসকে তুমি উম ভুলভাবে প্রকাশ করলাম, ছিল মিস লিড, লিড লিড অর্থ হলো কি চালিয়ে নেওয়া, মিসলিড অর্থ হলো কি বিপথে চালিয়ে নেওয়া। ফর্ম অর্থ গঠন করা, মিস ফর্ম অর্থ হলো কি জিনিসটাকে নষ্ট করে দেওয়া। আইডেন্টিফাই অর্থ হলো কি খুঁজে বের করা, মিস আইডেন্টিফাই অর্থ হলো কি খুঁজে বের করতে তুমি ব্যর্থ হলে। তার মানে মিস দিয়ে কি হয় সেটাকে তুমি খারাপ অর্থে প্রকাশ করলাম, খারাপ অর্থে প্রকাশ করলাম। আউট অর্থ কি, আউট অর্থ হলো, এখানে দেখো আউট আছে, মোর অর বেটার দেন আদার্স, মানে কোনো কিছু থেকে অতিরিক্ত ভালো হলে। যেমন পারফর্ম, পারফর্ম, পারফর্ম হলে কোনো কিছু তুমি পারফর্ম করলা বা কোনো কিছু তুমি প্রেজেন্ট করলা, সামনে উপস্থাপন করলা। আর আউটফর্ম হলে কি সেটা যদি অনেক বেশি ভালো হয়। যেমন বললেন স্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, স্ট্যান্ডিং ছিল আগে, আগে ছিল স্ট্যান্ডিং, আর আমি তার আগে কি করলাম আউট লিখে দিলাম। এই যে প্রিফিক্স আউট, আউট যুক্ত করলাম, আউটটা যুক্ত করে আমি কি করলাম তোমার কাছটাকে আরো বেশি মানে স্বীকৃতি দিলাম, আরো অনেক ভালো হয়েছে এরকম কিছু বোঝালাম। এটাই হলো মূলত আমাদের প্রিফিক্স হিসাবে আউট এখানে বসছে। এরপরে দেখো বি, বিটা কি হিসাবে বসতে পারে, কারণ হিসাবে বসতে পারে, কোনো কিছু তৈরির ক্ষেত্রে বসতে পারে। ফ্রেন্ড, বি ফ্রেন্ড, মানে বন্ধু হওয়া। লিটল অর্থ হলো কি ছোট, বি লিটল অর্থ হলো কি খর্ব করা, মানে হলো কি কোনো জিনিসকে তৈরি করার ক্ষেত্রে আমি এখানে বি ব্যবহার করতে পারি। দেখো এখানে কো আছে, কো, কো অর্থ হলো কি সহযোগিতা করা, কো অর্থ হলো টুগেদার, একত্রিত হওয়া। যেমন আমরা বলি না কো অপারেশন, প্রথমে ছিল কি অপারেশন, প্রথমে ছিল অপারেশন, আমরা তার আগে কি করলাম কো যুক্ত করে দিলাম, কো যুক্ত করে আমরা বললাম কোঅপারেশন। কোঅপারেশন হওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা আমি একটু মুছে দিই তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হবে। আহ কোঅপারেশন, কোঅপারেশন ব্যাপারটা কি, আগে ছিল অপারেশন, এখন আমরা তার আগে ইউজ করলাম প্রিফিক্স হিসাবে ইউজ করলাম কো। এই যে কো হলো প্রিফিক্স, এটা হলো একটা ওয়ার্ড, ওয়ার্ডের আগে আমরা কো হিসাবে ব্যবহার করে এটাকে সহযোগিতা বললাম। কোঅপারেশন মানে কি সবাই মিলে একত্রিত হওয়া। তার মানে কো দিয়ে কি বোঝায়, একত্র হওয়া বোঝায়। তার মানে কি কো দিয়ে আমরা কি বুঝাই, একত্রিত হওয়াটাকেই বুঝাই। আশা করি তোমরা এতটুকু সবাই কম বেশি বুঝতে পেরেছো। আমরা যখন পরে প্র্যাকটিস করব তখন আরো ভালো মতো বুঝতে পারবা। তবে আমি আশা করতেছি আজকে ক্লাসের পরে তোমরা সাফিক্স এবং প্রিফিক্স নিজেরা করার মতো সামর্থ্য অর্জন করে যেতে পারবা। আমরা তারপরে স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো আমরা এখানেও আমাদের এই যে ভার্ব নিয়েই আমরা কিছু আরো কাজ করছি। দেখো যদি কোনো কিছু আগে ডি থাকে সেটা কিন্তু অপোজিট কে বোঝায়। যেমন সিলেক্ট, সিলেক্ট হলো কি কোনো একটা জিনিস তুমি সিলেক্ট করলা, তার আগে ডি দেওয়া মানে কি ডিসিলেক্ট, ডিসিলেক্ট হলো কি তুমি যে জিনিসটাকে সিলেক্ট করেছো সেই জিনিসটাকে তুমি এখন রিভার্স করে নিলা, তুমি এখন সেটাকে আর মেনে নিলা না। ফোর অর্থ হলো কি, ফোর অর্থ হলো পূর্বের, আমরা বলি না ফর ফাদার অর্থ হলো কি পূর্ব বা পূর্বে যারা পূর্বসূরি যারা ছিল তাদেরকে বোঝায়। যেমন বিফোর আগে কোনো কিছুকে বোঝায়। যেমন হলো ক্লোজ, ক্লোজ তো বন্ধ করা, ফর ক্লোজ হলো কি ক্লোজের মানে বন্ধ করা পূর্ব মুহূর্ত। সি এত দেখা, দেখা ফর সি হলো কি দেখার পূর্ব মুহূর্ত। তার মানে এই ফর দিয়ে আমরা কি বুঝাই কোনো কিছুর আগে বা তার পূর্ব মুহূর্তটুকু আমরা এখান থেকে বুঝাতে পারি। একই রকম ভাবে ইন্টারটাতে কি হয়, ইন্টার তোমরা দেখতে পাচ্ছ ইন্টার অর্থ হলো বিটুইন। আমরা দুজনের মধ্যে যদি কোনো কিছু বুঝাই, ইন্টার রিলেশনশিপ, ইন্টারঅ্যাক্ট, ইন্টারফেস, ইন্টারঅ্যাক্ট, ইন্টারমিক্স অথবা কি দুইটা জিনিসের মিক্স, ইন্টারঅ্যাক্ট অথবা কি দুইটা জিনিসের অ্যাক্ট, মানে দুটো জিনিস যখন একসাথে কাজ করে তখন আমরা তাকে বলবো ইন্টার অ্যাক্ট। তার মানে ইন্টার দিয়ে কি দুটো জিনিসের মধ্যে কোনো একটা কাজ করাকে বোঝায়। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে দেখো প্রি একটা ওয়ার্ড আছে, প্রি, প্রি অর্থ হলো পূর্বে, প্রি অর্থ কি পূর্বে। আমরা যেমন বলি প্রিপারেশন, 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 এখানে মূলত পারেশনটা একটা ওয়ার্ড, তার আগে আমরা প্রিটাকে অ্যাড করে
আমরা সেটাকে কি করছি, পূর্বে নিয়ে আসতেছি। যেমন আমাদের এখানে দেখো টেস্ট, টেস্ট হলো কি কোনো কিছুকে তুমি পরীক্ষা করা, তার আগে তুমি প্রি নিয়ে আসলা, তখন সেটা হলো কি প্রি টেস্ট। প্রি টেস্ট হলো কি পরীক্ষার পূর্বে আরেকটা টেস্ট, পরীক্ষার পূর্বে আরেকটা টেস্ট। আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমাদের দুইটা পরীক্ষা হয়, একটা হলো টেস্ট পরীক্ষা আর একটা হলো প্রি টেস্ট পরীক্ষা, তোমরা জানো। এই প্রি টেস্ট পরীক্ষাটাই হলো মূলত টেস্টের পূর্বে পরীক্ষা, টেস্টের পূর্বে একটা টেস্ট। তার মানে প্রি দ্বারা আমরা কি বুঝতে পারছি, প্রি দ্বারা আমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারতেছি, প্রি দ্বারা জিনিসটাকে বিফোর বোঝাচ্ছে, প্রি দ্বারা ব্যাপারটাকে বিফোর বোঝাচ্ছে। এখানে সাব দ্বারা কি বোঝানো, সাব, সাব অর্থ হলো কোনো কিছুর আন্ডারে তুমি থেকে কোনো কিছু করা। যেমন আমরা ধরো থানার ওসি, থানার ওসির পরে আমরা কি আছি, তাকে আমরা কি বলি ইন্সপেক্টর, তাকে আমরা কি বলি ইন্সপেক্টর। ইন্সপেক্টরের নিচে যারা কাজ করে তাদেরকে আমরা বলি সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর মানে কি থানার যে ইন্সপেক্টর তার নিচে তারা কাজ করে, এই জন্য তাদেরকে আমরা বলছি কি সাব ইন্সপেক্টর। এরকম একই রকম ভাবে আমরা ধরো একটা কন্ট্যাক্ট করলাম, কারোর সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্টের সাথে আরো ছোট একটা কন্ট্যাক্ট করে নিলাম, সেটা হলো সাব কন্ট্যাক্ট। আমরা কোনো কিছু ভাগ করলাম, ওই ভাগ করা জিনিসটার মধ্যে একটা ছোট করে একটা অংশ ভাগ করে নিলাম, সেটা হলো কি সাব ডিভাইড। কথা কি বুঝতে পেরেছো? এই হলো আমাদের ফ্যাক্ট। এখানে দেখো ট্রান্স, ট্রান্স অর্থ হলো কি কোনো একটা জিনিসের সম্পূর্ণ জিনিসটাকে বোঝাচ্ছে। যেমন ফ্রম অর্থ গঠন করা, ট্রান্সফর্ম অর্থ হলো কি পুনরায় পুরো অংশটাকে গঠন করা। প্লান্ট অর্থ হলো কি মানে কোনো কিছু লাগানো। ট্রান্সপ্লান্ট অর্থ হলো কি পুনরায় সেই জিনিসটাকে ভালোভাবে লাগানো। এই জিনিসগুলো ট্রান্সপ্লান্ট। তার মানে কি এখানে বোঝাচ্ছে, এটা বুঝতে পারছি। এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আন্ডার, আন্ডার দ্বারা কি বোঝাচ্ছে, আন্ডার দ্বারা কোনো একটা জিনিস বোঝাচ্ছে যে জিনিসটা আসলে এখনো এনাফ হয় নাই, যে জিনিসটা যতটুকু হওয়া উচিত ছিল এই জিনিসটা অতটুকু হয়নি। ঠিক আছে, ধরো আমরা বললাম যে ভ্যালু, কোনো একটা জিনিসের মূল্য, আন্ডার ভ্যালু অর্থ হলো কি অবমূল্যায়ন। ধরো আমি তোমাদেরকে যতটুকু পড়াই, তোমাদের যদি মনে হয় যে না আমাদের কোচিং এ আরো অনেক স্টুডেন্ট হওয়া উচিত ছিল, আমাদের স্টুডেন্ট তো অনেক কম, হ্যাঁ স্যার তো ভালো আমাদের জন্য চেষ্টা করতেছে, এই যে কষ্ট করে স্লাইড তৈরি করতেছে, এত কিছু তৈরি করতেছে, তাহলে এটা কি হলো আন্ডার ভ্যালুড হলো। তার মানে কি যে জিনিসটা নট এনাফ সেটা দিয়ে কি করলাম আন্ডার ভ্যালুড প্রকাশ করলাম। তারপর এখানে দেখো ডেভেলপ, কোনো কিছু হলো কি ডেভেলপ হতে হলে উন্নয়ন করা, আন্ডার যুক্ত করে দিয়ে কি করলাম আন্ডার ডেভেলপড। আন্ডার ডেভেলপড হলো কি কোনো জিনিস যে উন্নত হয়েছে সেই জিনিসটা এখনো এনাফ না, অর্থাৎ আন্ডার ডেভেলপ হতে হলে কোনো জিনিস এখনো এই ডেভেলপটা এখনো এনাফ হয় নাই। সেল, আন্ডার সেল, সেলটা ভালো হচ্ছে না। ফান্ড, আন্ডার ফান্ড, আমাদের ফান্ডের অবস্থা খুবই খারাপ, ফান্ডে যথেষ্ট পরিমাণ টাকা নেই। আশা করি এটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা তারপরে অংশটুকু যাচ্ছি, তার আগে তোমাদেরকে একটু অনুমতি দিয়ে দিই, তোমরা কয়েকজন কিছু বলতে চাচ্ছ। আচ্ছা, যারা যা বলতে চাচ্ছ আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা আনমিউট করে কথা বলো। হ্যাঁ বলো। স্যার এখানে প্রিফিক্সটা কি সামনে বসাইলেও হবে পিছনে বসাইলেও হবে? যদি তুমি সামনে বসাও তাহলে সেটা হবে প্রিফিক্স, আর যদি তুমি সেটাকে শেষে বসাও তখন সেটা নাম হবে সাফিক্স। তবে পরীক্ষার হলে তোমাকে প্রিফিক্স আর সাফিক্স বোঝার প্রয়োজন নাই। পরীক্ষার হলে তুমি দেখতে হবে যে ওই ব্ল্যাঙ্কের মধ্যে কোন ওয়ার্ডটা বসালে তোমার জন্য সবচেয়ে বেশি উপকার হবে, সেটাকে সাফিক্স বসাইতে হবে না প্রিফিক্স বসাইতে হবে। ঠিক আছে, সেটা আমরা যখন প্র্যাকটিস সেশনে যাব তখন সেটা নিয়ে আরো আলোচনা করব। আর আশা করি। সাফিক্স বা প্রিফিক্স বসায় যে ওয়ার্ডটা হবে সেটার নামটা কি? সাফিক্স বা প্রিফিক্স বসিয়ে নতুন যে শব্দটা হবে সেটাও একটা শব্দ, সেটাও একটা শব্দ, দুটোই শব্দ। সাফিক্স ছাড়া যে শব্দটা থাকবে সেটা হলো মূল শব্দ, সেটা হলো কি রুট ওয়ার্ড বা মূল শব্দ। সাফিক্স বা প্রিফিক্স দিয়ে আমরা নতুন একটা শব্দ গঠন করি। আমরা এটা অনেকটা বাংলা উপসর্গ প্রত্যয়ের মতো, উপসর্গ ও প্রত্যয় মূল শব্দের সাথে ব্যবহার করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। বাংলায় পড়িয়েছিলাম যেমন হার, এই হারটা হলো আমাদের একটা কি আমাদের একটা মূল শব্দ, তার আগে আমরা উপহার যুক্ত করে দিতে পারি, প্রহার যুক্ত করে দিবে, এই যে প্র যুক্ত করে দিলাম, উপযুক্ত করে দিলাম, এগুলো হলো প্রিফিক্স, যেটাকে বাংলায় বলে উপসর্গ। উপসর্গটাই ইংরেজি নাম হলো প্রিফিক্স। এখন দেখো হারের সাথে উপযুক্ত হয়ে সেটা হয়ে গেল কি উপহার, একটা নতুন শব্দ হলো। এই হারের সাথে প্রযুক্ত হয়ে কি হলো প্রহার, একটা নতুন শব্দ তৈরি হলো। এটাই হলো মূলত নতুন শব্দ গঠন করার একটা প্রক্রিয়া। সাফিক্স প্রিফিক্স দিয়ে আমরা কি নতুন শব্দ গঠন করি। ঠিক আছে, ওটাও শব্দ এটাও শব্দ। হুম, তারপরে আর কারো কোনো কোশ্চেন? স্যার এই সবগুলা কি আমাদের মুখস্থ রাখতে হবে? একটা মুখস্থ রাখতে হবে না, জাস্ট বুঝতে হবে।
তাহলে স্যার বুঝবো কিভাবে কোনটার আগে কি যুক্ত করে করবো আমরা? হ্যাঁ, এটাকেও এই যে আমি যখন এগুলো বুঝাই দিচ্ছি তখন তোমরা যদি মনোযোগ দিয়ে রাখো, এগুলো অটোমেটিক তোমাদের ব্রেন থেকে কাজ করবে। তোমরা যদি একবার এগুলো দেখে রাখো, তোমাদের ব্রেনে যদি থাকে যে হ্যাঁ, আন্ডার মানে কোনো কিছুকে মানে নত করে রাখা, কোনো কিছুকে এনাফ না, তারপর সাব মানে কি কোনো কিছুর অধীনে থাকা, এগুলো জাস্ট তোমাদের একটু যদি মাথায় রাখতে পারো দুই একটা জিনিস, হ্যাঁ, তাহলে তোমাদের পড়ার সময় প্র্যাকটিস করা। আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিসও করবো, সমস্যা নাই। আমি কিভাবে এটা করতে হবে আজকে আমি প্র্যাকটিস করে দেখাই দিব, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি আর কারো প্রশ্ন নেই। আর কারো প্রশ্ন আছে? স্যার বিলিটেল মানে কি? বি লিটল অর্থ হলো খর্ব করা, লিটল অর্থ হলো নিচু মানে কমানো, বি লিটল অর্থ হলো কি জিনিসটাকে আরো কমানো, হ্যাঁ, মানে আরো জিনিস খর্ব করে দেওয়া। হ্যাঁ, তারপরে আর কোনো কিছু? আচ্ছা, আমাদের সময় যেহেতু কম, আমি আর প্রশ্ন নিচ্ছি না, আমি শুরু করছি, নেক্সট চলে যাচ্ছে। এইখানে এখন আমরা যেটা করব সেটা হলো সাফিক্স। এখন আমরা যেটা করব সেটা হলো সাফিক্স। সাফিক্সের ক্ষেত্রে একটু আগে তোমরা দেখছিলে যে সেন্টেন্সটা যে ওয়ার্ডটা থাকবে, যে রুট ওয়ার্ডটা থাকবে, সেই রুট ওয়ার্ডের পূর্বে আমরা কোনো কিছু বসিয়ে আমরা প্রিফিক্স করছিলাম। কিন্তু এখন আমরা যেটা করছি, আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের সাফিক্স। সাফিক্সটা কি হবে? সাফিক্সটা হবে তার পরে বসবে, যে রুট ওয়ার্ডটা থাকবে রুট ওয়ার্ডটার পরে বসবে। যেমন এই যে এখানে আইএসই, আইএসই যুক্ত হয়ে কিন্তু সে কিন্তু একটা ভার্ব গঠন করতে পারে, সে কি একটা ভার্ব গঠন করতে পারে। যেমন এখানে ছিল স্টাবলাইজ, স্টাবলাইজ, দেখুন এখানে আইএসসি যুক্ত হয়েছে, এটা কি আইএসসি যুক্ত হয়েছে, এটা কিন্তু একটা সাফিক্স। এখানে দেখো ক্যারেক্টারিস্টিক, এই যেখানে দেখো ক্যারেক্টারাইজ, ক্যারেক্টারাইজ, এখানে রাইজ যুক্ত আইএসসি যুক্ত হয়েছে। এখানে দেখো স্যাম্বলাইজ, আইএসসি যুক্ত হয়েছে। ভিজুয়ালাইজ, এ দেখো এটাও কিন্তু একটা আইএসসি যুক্ত হয়েছে। স্পেশালাইজ, এটা এখানে দেখো আইএসসি যুক্ত হয়েছে। আইএসসি যুক্ত হয়েছে কি সেন্টেন্সের, সরি ওয়ার্ডটার, রুট ওয়ার্ডটার শেষে। এই জন্য এটাকে আমরা বলবো সাফিক্স, এগুলোকে আমরা বলবো সাফিক্স। এগুলোকে বাংলায় বলা হয় প্রত্যয়, ইংরেজিতে বলা হয় সাফিক্স। এই স্টাবলাইজটাকে আমরা স্টাবলাইজেশনও বলতে পারতাম। যখন স্টাবলাইজেশন বলতাম তখন এখানে টিআই ও এন যুক্ত হইতো, তখনও সেটা কিন্তু সাফিক্সই হতো। কিন্তু দেখো স্টাবলাইজ ব্যাপারটা হলো ভার্ব, আর আমি যেটাকে স্টাবলাইজেশন যখন বলতাম তখন সেটা হয়ে যেত কি নাউন। এখন কথা হইলো স্যার দুটাই তো সাফিক্স, তাহলে আমরা কি করে ব্যবহার করব? ধরো সেন্টেন্সে বললো ইট ড্যাশ আওয়ার লাইফ, ইট ড্যাশ আওয়ার লাইফ, আমরা এখানে লিখতে পারি ইট স্টাবলাইজ আওয়ার লাইফ, স্টাবলাইজেস আওয়ার লাইফ। কারণ ইট হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসবে, এখানে স্টাবলাইজ হলো কি এটা ভার্ব, এই জন্য আমরা বসাবো ইট স্টাবলাইজেস আওয়ার লাইফ। কিন্তু প্রশ্নে যদি ব্যাপারটা এরকম না থাকে, প্রশ্নে যদি ব্যাপারটা এরকম থাকে, ইট হেল্পস আস টু মেইনটেইন এ ড্যাশ, এখানে দেখো ইট হেল্পস আস টু মেইনটেইন আ স্টাবলাইজেশন, স্টাবলাইজেশন, কারণ এটা শেষ, শেষ শব্দটা, এই শেষ শব্দটা হবে কি আমাদের অবশ্যই অবশ্যই নাউন করতে হবে, এখানে তো ভার্ব হবে না। আমরা জানি কি কখনোই কি সেন্টেন্সের শেষ শব্দটা কি ভার্ব হয় না, আর যদি ভার্ব হয় তাহলে সেটা নাউন করতে হয়, টু প্লাস ভার্ব দিয়ে সেটাকে ইনফিনিটিভ করে নাউন করতে হয়। তাহলে আমাদের শেষের শব্দটা কি হবে? অবশ্যই নাউন হবে। আর আমরা জানি স্টাবলাইজেশন, স্টাবলাইজেশন একটা নাউন, তাহলে সবার শেষে কি স্টাবলাইজ বসবে, স্টাবলাইজেশন বসবে? অবশ্যই স্টাবলাইজেশন বসবে, কারণ আমরা জানি সবার শেষের ওয়ার্ডটা কি অবশ্যই অবশ্যই নাউন হবে। তখন আমরা এখানে স্টাবলাইজেশনটাকে বসাবো। আর যখন আমাদের ইটের পরে ব্যবহার করতে বলছে তখন আমরা কি করবো, ইটের পরে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসবে, একটা ভার্ব বসবে, তখন আমরা সেখানে স্টাবলাইজটাকে ব্যবহার করব। এরকম আমরা দু একটা প্র্যাকটিস করলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নেই। এখানে দেখো অ্যাট আছে, অ্যাট, ডিফারেন্ট আছে, ডিফারেন্সিয়েট, এই যে ডিফারেন্ট অর্থ হলো কি পার্থক্য, এখানে পার্থক্য ছিল, এখন অ্যাড যুক্ত করে আমরা এটাকে পৃথক করা বুঝাচ্ছি, পৃথক করা বুঝাচ্ছি, এটাকে ভার্ব করে ফেললাম। তারপর দেখো এখানে ছিল লিকুইড, সেটাকে আমরা লিকুইডেট করছি। এখানে ছিল পলিনেট, আমরা সেটাকে করছি পলিনিয়েট। এখানে ছিল ডুপ্লিকেট, আমরা এটাকে এড যুক্ত করে ভার্ব করে ফেলছি। ফেব্রিকেট, এ ফেব্রিকেট করে ফেলছি, এগুলো মূলত ভার্ব। এটি যুক্ত করে আমরা কি তৈরি করছি, এগুলোকে ভার্ব তৈরি করছি। ক্লাস ছিল, ক্লাসের সাথে এফ ওয়াই যুক্ত করে আমরা এটাকে ক্লাসিফাই করছি। এক্সাম ছিল, এক্সাম্পলারি ভার্ব তৈরি করছি। সিম্পল ছিল, সিম্পলিফাই করে ফেলছি। জাস্ট ছিল, জাস্টিফাই করে ফেলছি। কেন জাস্টিফাই করছি? এগুলোকে ভার্বে রূপান্তর করছি। উই জাস্টিফাই, উই জাস্টিফাই
আওয়ার প্রোগ্রেস, আমরা আমাদের উন্নতিকে জাস্টিফাই করেছি। এখানে জাস্টিফাইড হলো ভার্ব, এই যে সাবজেক্টের পর আমরা এখানে জাস্টিফাই এখানে ইউজ করতে পারছি। কিন্তু যদি এখানে জাস্টিফাই না হয়ে শুধু জাস্ট থাকতো তখন তো এটা শুধু অ্যাডভার্ব, তখন আমরা এটাকে এইভাবে ব্যবহার করতে পারতাম না। ইট ইজ জাস্ট এ গেম, ইট ইজ জাস্ট এ গেম, তখন এটা কি করা লাগতো, আমাদের ভার্বের পরে ইউজ করা লাগতো, কারণ এটা তখন আমাদের কি, এটা তখন আর আমাদের এখানে কোনো ভার্ব না, তখন এটাকে আমরা এখানে পরে ভার্বের পরে ইউজ করতাম, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সের যে যখন যেটা লাগবে তখন সেভাবে ইউজ করতে পারতাম। আশা করি তোমরা সবাই জিনিসটাকে বুঝতে পারছো। না বুঝতে পারলেও ভিডিওটা আরেকবার দেখবা, তাহলে বুঝতে পারবা। এখানে দেখো এন আছে, এন, এন দিয়ে আমরা এটাকে ভার্বে রূপান্তর করতে পারি। যেমন ছিল শর্ট, ছিল শর্ট, শর্ট কি, কোনো জিনিস খাটো বা কোনো জিনিস ছোট, এটা কি এক প্রকারের অ্যাডজেক্টিভ, তার সাথে আমরা এখানে ইএন যুক্ত করছি, ইএন যুক্ত করে আমরা এটাকে শর্ট এন অর্থ হলো কি ছোট করা, এটাকে ভার্বে রূপান্তর করছি। ফাস্ট অর্থ হলো কি দ্রুত, এটা একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, মাঝে মধ্যে এটা অ্যাডভার্ব হিসেবে বসে, এটার সাথে আমরা ইএন যুক্ত করে এটাকে আমরা ভার্বে রূপান্তর করছি। তারপরে এখানে দেখো এক ছিল, সেটার সাথে আমরা ইয়ান যুক্ত করে এখান করছি। তো এই যে ইয়ানটা যুক্ত করলাম, ইয়ানটা যুক্ত করে আমরা তাকে কি করলাম, ভার্বে রূপান্তর করলাম। এখান থেকে স্টেলস আগেও ছিল, অ্যাট আগেও ছিল, এগুলো তোমরা মোটামুটি আমি আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, এটুকু তোমাদের সবাই ক্লিয়ার। তারপরে অংশটুকু একটু তোমরা একটুখানি দেখো, এই যে আমরা এখন নাউন করবো, এতক্ষণ আমরা যেগুলো করছিলাম এগুলো হলো ভার্ব, এতক্ষণ যেগুলো করেছিলাম সেগুলো ছিল ভার্ব, এখন যেটা করছি সেটা হলো আমাদের নাউন। নাউনটা কি করতে পারি, যেমন মনে করো এন্টি, এন্টি অর্থ কি, এন্টি অর্থ হলো এগেইনস্ট, এগেইনস্ট অর্থ হলো কি কোনো কিছু বিপরীতত্ব প্রকাশ করা। ধরো আমি বললাম বায়োটিক, বায়োটিক অর্থ হলো কি ব্যাকটেরিয়া, আমরা বলি কি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, আমরা মানে কি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে কাজ করতে পারে সেই ধরনের ওষুধগুলো খাবো, এই জন্য আমরা তাকে বলি আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাবো। অ্যান্টিবায়োটিক ওষুধ মানে কি, যেই অ্যান্টিবায়োটিক যে ওষুধটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে আমরা সেই ওষুধটা খাবো। হুম, ধরো অনেকের কোনো কারণে ব্যাকটেরিয়া জাতীয় রোগ হইলো, এখন তুমি যদি তাকে অ্যান্টিব্যাকটেরিয়া জাতীয় যদি কোনো রোগ হয়, তখন যদি তুমি তাকে অ্যান্টিবায়োটিক দাও তাহলে কিন্তু তার শরীরে কাজ করবে। এখন তার হয়েছে ভাইরাস জ্বর, তার হয়েছে করোনা জ্বর, করোনা তো ভাইরাস থেকে হয়েছে, ভাইরাস তো অ্যান্টিব্যাকটেরিয়া দিয়ে যাবে না, তখন কেউ যদি জ্বর হয়, জ্বর হওয়ার পরে যদি সে দোকানে গিয়ে শুধু অ্যান্টিবায়োটিক খাইতে থাকে তখন কিন্তু তার জ্বর সারবে না, কারণ ভাইরাস তো অ্যান্টিবায়োটিক না, তার ভাইরাস তো আর তোমার ব্যাকটেরিয়া না। তো তুমি যদি সেখানে অ্যান্টিবায়োটিক খাও, অ্যান্টিবায়োটিকটা তোমার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, তোমার তো ভাইরাস থেকে জ্বর হয়েছে, তখন তুমি অ্যান্টিবায়োটিক খাইলেও কাজ হবে না। তো এই ধরনের কিছু ব্যাপার আছে যেটা যার বিরুদ্ধে কাজ করে। যেমন এখানে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের এগেনস্টে কাজ করছে হলো অ্যান্টি ক্লাইম্যাক্স। ডোট মানে এক ধরনের বিষ, অ্যান্টিডোট মানে কি বিষটাকে নষ্ট করে ফেলবে। যেমন সাপে কামড় দিলে আমরা বলি কি আমাকে এখনই অ্যান্টিডোট নিতে হবে, তার মানে কি যে জিনিসটা বিষের বিরুদ্ধে কাজ করতে পারবে এই ওষুধটা আমাকে এখনই নিতে হবে। থেসিস হলো কি গবেষণা করা, অ্যান্টিথেসিস হলো কি কোনো কিছু নিয়ে তুমি গবেষণা না করলে সেটা হবে কি অ্যান্টিথেসিস। তার মানে অ্যান্টিথেসিস দিয়ে, অ্যান্টি দিয়ে কি বোঝায়, অ্যান্টি দিয়ে বোঝায় কোনো কিছু বিপরীত যদি কোনো কিছু তুমি তৈরি করতে চাও তখন সেটা হয়ে যাবে অ্যান্টি হিসাবে তুমি সেখানে ব্যবহার করবা। সেলফ অর্থ হলো নিজের, অটো অর্থ হলো কি অটো দিয়ে নিজের সেলফটাকে বোঝায়, যেমন বায়োগ্রাফি অর্থ হলো কি জীবনী, আর অটো দিয়ে কি বোঝায়, অটো দিয়ে বোঝায় হলো নিজের জীবনী, অটো দিয়ে তুমি এখানে কি বোঝাচ্ছ, নিজের জীবনী। এখানে দেখো মোবাইল, মোবাইল অর্থ কি আমরা যে চলাচল করতে পারে, আর অটোমোবাইল কি যে একাই চলাচল করতে পারে, ঠিক আছে। যেমন আমরা বলি গাড়িটাকে, গাড়িটা কি চলাচল করে, এই জন্য সেটা কি মোবাইল, কিন্তু গাড়িটা কি আমি ঠেলে নিয়ে যাই না, গাড়িটা কিন্তু একাই কি ইঞ্জিনের সাহায্যে চলে, এই জন্য সেটার নাম হয়ে গেছে অটোমোবাইল। অর্থাৎ অটো দ্বারা কোনো কিছুই কি সেলফ নিজেকে নির্দেশ করতেছে। হ্যাঁ, অটো বাইক মানে যে বাইকটা অটোমেটিক নিজে নিজেই চলে। অটো রিক্সা, যে রিক্সাটা আসলে যিনি ড্রাইভার, রিক্সা ড্রাইভার তিনি পায়ে হ্যান্ডেলিং করে চালাইতে হয় না বা পিক আপ দিয়ে চালাতে হয় না, ওটা অটোমেটিক কি মোটরের সাহায্যে চলে, এই জন্য সেটাকে আমরা বলি কি অটো রিক্সা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। বাই দিয়ে কি বোঝায়, বাই, এই বাই দিয়ে আসলে মোট দুইটা জিনিসকে বোঝায়, যদি কখনো সেখানে দুইটা জিনিস থাকে, যেমন বাই ল্যাঙ্গুয়ালিজম অর্থাৎ যেখানে দুটো ভাষা থাকবে সেটাকে বলবো আমরা বাই ল্যাঙ্গুয়ালিজম। বাই কালচারালিজম যেখানে মাত্র দুইটা ভাষা সংস্কৃতি থাকবে সেটা হলো বাই কালচারিজম। ঠিক আছে, ম্যাটেরিয়ালিজম, বাই ম্যাটেরিয়ালিজম। এখানে ধরো সেক্ট, সেক্ট অর্থ হলো কি
কোনো জিনিসকে ভাগ করা। আমি সেখানে কি করলাম, আমি লিখলাম হলো বাইসেক্ট। বাইসেক্ট অর্থ হলো কি, কোনো জিনিসকে দুটো ভাগে ভাগ করা। আশা করি এটুকু বুঝতে পেরেছ। বাই দিয়ে আমরা কি করতে পারি, দুটো জিনিসকে আলাদাভাবে প্রকাশ করতে পারি। কো, কো অর্থ আমি একটু আগে বুঝছি, কিন্তু তখন ছিল কোঅপারেটিভ বা কোঅপারেশন। হ্যাঁ, ওগুলো নাউন না, কো দিয়ে কিন্তু জয়েন্ট করা হয়, এটাকে হেল্প করা বোঝায়, টুগেদার করা বোঝায়। ওইখানে লেখা ছিল টুগেদার। টুগেদার আর জয়েন্ট একই জিনিস। টুগেদার তো একত্রিত করা, জয়েন্ট অর্থ হলো কি একত্রিত করা। যেমন ফাউন্ডার, কো ফাউন্ডার অর্থ কি ফাউন্ডারের সাথে তারা যুক্ত ছিল। অনার অর্থ মালিক, কো অনার অর্থ হলো কি মালিকেরা সবাই একসাথে যুক্ত। ডিসেন্ডেন্ট অর্থ হলো কি প্রকাশিত হওয়া। কোডিসেন্ট অর্থ সবাই মিলে একত্রিত প্রকাশিত হলো বা একত্রিত হলো। কাউন্টার অর্থ হলো এগেনস্ট। এই যে এন্টি, যেটা এন্টির বিপরীত হলো এন্টি আর কাউন্টার একই জিনিস। আমরা যেমন বলি কাউন্টার টেরোরিজম। টেরোরিজম অর্থ হলো কি, যারা একটা দেশে গিয়ে আরেক দেশে গিয়ে বোমা মারে, অন্য দেশে ক্ষতি করে, এটা হলো কি টেরোরিজম। এখন আমরা বললাম কাউন্টার টেরোরিজম, আমাদের যেমন পুলিশের একটা বাহিনী আছে কাউন্টার টেরোরিজম নিয়ে কাজ করে। তার মানে কি, তারা টেরোরিজমের এগেনস্টে কাজ করে। আমরা যদি কখনো কাউন্টার লেখা দেখি, তার মানে বুঝতে হবে এটা হলো ওই জিনিসটার বিপরীত। আমাকে যদি কেউ অ্যাটাক করে, তখন আমাদের কি বলি, তোমাকে সে অ্যাটাক করেছে, অবশ্যই তোমার একটা কাউন্টার অ্যাটাক করা দরকার ছিল। কাউন্টার অ্যাটাক মানে কি, তার একার অ্যাটাকের বিপরীতে তোমাকে একটা অ্যাটাক করা দরকার ছিল। এটা হলো কি এগেনস্ট। তার এগেনস্টের কোন একটা জিনিসের এগেনস্টে তুমি যখন একটা জিনিস করবা। আর্গুমেন্ট, আর্গুমেন্ট হলো কি মতাদৈক্য। একজনটা কথা বলতেছে, তুমি সেটাকে মানলা না, তখন তুমি বলবো আমি সেখানে কাউন্টার আর্গুমেন্ট দিয়েছি, আমি এটাও বিপরীত কথা বলেছি। এক্সাম্পল, উদাহরণ। কাউন্টার এক্সাম্পল, বিপরীত উদাহরণ। প্রপোজাল অর্থ কি, একটা তুমি যে কোনো একটা জিনিস প্রপোজ করলা, তাকে কোনো একটা জিনিস পাঠাইলা, প্রপোজ করলা, একটা প্রপোজাল লিখে পাঠাইলা, সে তোমাকে একটা কাউন্টার প্রপোজাল দিল। মানে তোমার প্রপোজালটাকে কোনো দামই দিল না, তার বিপরীতে বললো, উল্টা একটা প্রপোজাল দিল। তুমি একজনকে বললা যে আমি তোমাকে 500 টাকা দিব তুমি যদি এই কাজটা আমাকে করে দাও। সে বলছে আমি কাজটা করবো না, তুমি যদি করে দাও তোমাকে আমি 500 টাকা দিব। মানে পুরো উল্টা একটা প্রপোজাল দিল। এটা হলো আমাদের একটা কাউন্টার প্রপোজাল। এখানে দেখো ডিস, ডিস, ডিস দিয়ে কি বোঝায়, বিপরীত বোঝায়। যেমন কমফোর্ট অর্থাৎ আরাম, ডিস দিয়ে আমি কি বুঝলাম, ব্যারাম, আরামের উল্টা। লাইক কত হলো কি পছন্দ, ডিসলাইক কত হলো কি অপছন্দ, পুরাই উল্টা। এক্স দিয়ে আমরা কি বুঝতে পারি, মানে পূর্বের। যেমন ছিল এখানে ফরমার ছিল, ফরমার, আমরা কি বললাম এক্স দিয়ে এক্স ফরমার, পূর্বের জিনিসটাকে বুঝাচ্ছি। চেয়ারম্যান, চেয়ারম্যানের পূর্বে এখানে এক্স বসে দিলাম, এক্স চেয়ারম্যান মানে পূর্বের চেয়ারম্যান। হান্টার তো শিকারী, এক্স হান্টার অর্থ হলো কি পূর্বের শিকারী। হাইপার অর্থ হলো চরম, মানে অনেক উপরে লেভেলে চলে যাওয়া, এক্সট্রিম। এক্সট্রিম লেভেলে কোনো কিছু যখন চলে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, হাইপার বলবো। যেমন টেনশন, আমরা কি বলি টেনশন। টেনশন মানে কি, কোনো জিনিস তুমি নিয়ে তুমি খুব চিন্তিত, সেটাকে আমরা তখন বলে বলে ফেলি কি টেনশন। ধরো তুমি খুব টেনশনে আছো, এখন তুমি কি করলে এখানে হাইপার লিখে দিলা, হাইপার। হাইপার টেনশন মানে কি, প্রচন্ড রকমের টেনশন, এমন একটা টেনশনে তুমি আছো যে এখন আর তোমার কোনো রক্ষাই নাই, মানে টেনশন করতে করতে তুমি শেষ। এই জন্য আমাদের যাতে প্রেশার রোগ হয়, আমরা তখন এখানে সেখানে লেখা দিই হাইপার টেনশন। হাইপার টেনশন মানে কি, টেনশন প্রচুর অতিরিক্ত বেড়ে গেছে, এই জন্য তার প্রেশারটা বেড়ে যাচ্ছে। হুম। ইন, অনেক ক্ষেত্রে ইনটা কি হিসেবে ব্যবহৃত হয়, বিপরীত হিসেবে ব্যবহৃত হয়। অ্যাটেনশন, এই প্লিজ গিভ ইউর অ্যাটেনশন। অ্যাটেনশন মানে আর কি, তোমরা সবাই আমার দিকে অ্যাটেনশন দাও। আর ইন অ্যাটেনশন মানে কি, অ্যাটেনশনের প্রয়োজন নেই। কোহেরেন্স হলো কি একত্রিত করা। ইনকোহেরেন্স হলো কি জিনিসটাকে খুলে ফেলা। কম্প্যাটিবিলিটি হলো কি, যে জিনিসটা আমার সাথে যায় সেই জিনিসটা হলো কম্প্যাটিবল। আর ইনকম্প্যাটিবল হলো কি, যে জিনিসটা এটার সাথে যাচ্ছে না। মনে করো তুমি বাজার থেকে একটা হেডফোন নিয়ে আসলা তোমার ফোনে ইউজ করতে করার জন্য, এনে দেখলা সেটা ফোনে কাজ করছে, তার মানে কি হেডফোনটা তোমার ফোনের সাথে ইনকম্প্যাটিবল, সরি কম্প্যাটিবল। কিন্তু হঠাৎ করে তুমি দেখলা একটা ফোন ইউজ করলা, ওই ফোনে সাউন্ড হচ্ছে না, তখন তোমার হেডফোনটা ওই ফোনের জন্য ইনকম্প্যাটিবল। ক্লিয়ার? এখানে ইন দেখো, ইন অর্থ হলো কি মধ্যে বা কোনো কিছুর ভিতরে। পেশেন্ট, পেশেন্ট অর্থ হলো কি, পেশেন্ট অর্থ হলো কি ধৈর্য। ইমপেশেন্ট অর্থ হলো কি গভীর ধৈর্যের কথা এখানে বলছে। হ্যাঁ, গভীর ধৈর্যের কথা এখানে বলছে। আশা করি এখানে এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা এখন আমাদের এই যে সেশনটা 40 মিনিট হয়ে গেছে, আমরা একটু এখন কাইন্ডলি একটু সবাই একটু লিভ নিয়ে আমরা আবার এই পরের পৃষ্ঠা থেকে আমরা শুরু করবো এখন। ঠিক আছে?